আসসালামু আলাইকুম। আমার সমস্ত স্নেহের ছাত্রছাত্রী, বেশ কিছুদিন পরে আমি আবার ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা জানো যে আমি আহ, বেশ কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে বেশ কিছু গ্রামাটিক্যাল টার্ম সহ বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মধ্যখানে বেশ কিছু কাজের কারণে আমি সেই ভিডিওগুলো কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সামনে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের গ্রামারগুলো খুব সহজেই সলভ করতে সহযোগিতা হয়। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করা যায়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে গঠন অনুযায়ী ইংরেজি সেন্টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়, একটা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স। সেই সেন্টেন্সগুলোর ট্রান্সফরমেশন প্রায়শই পরীক্ষাতে এসে থাকে, কিন্তু আমরা মূলত এই বিষয়টা বোঝার কারণে হোক কিংবা আমরা দেখেছি স্টুডেন্টরা এই বিষয়টাকে সবসময় ইগনোর করে চলে এবং অনেকেই পারে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করা যায় সে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল টু কম্পাউন্ড সেন্টেন্স করার আগে আমাদের মূলত জানতে হবে বেশ কিছু ছোট ছোট টার্ম। সেগুলো নিয়ে তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখা খুব জরুরি। আমি বেশি ভিডিওটাকে বড় করার চেষ্টা করছি না, খুব সহজেই ছোট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখো স্ক্রিনে রুল ওয়ানে আমি আছে একটা দেখতে পাচ্ছ তোমরা, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড কিভাবে করব। এখন এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি, এটা যদি জানতে হয় তাহলে আমার পার্টিসিপল সংক্রান্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমরা দেখে নিও, তাহলে খুব সহজে এটা আরও রুলসটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা খাতা নিয়ে অবশ্যই বসবে এবং ভিডিওটা টানবে না, এবং এগুলো বিষয়গুলোকে স্ক্রিনশট করে নিলে তোমরা দেখবে যে সূত্রের মাধ্যমে যে একটা একটা করে সূত্র তোমরা খাতায় লিখে সূত্রের মাধ্যমে কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স করা যায়, এটা তোমাদের কাছে খুব সহজ একটা পন্থা হতে পারে। আমি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে রুল অনে যেটা লেখা আছে, যেটা করতে হবে, ফার্স্ট সাবজেক্টটা বসাতে হবে, প্লাস মেন ভার্ব বসাতে হবে, প্লাস কমার পূর্ব পর্যন্ত। দেখো লেখা আছে বাংলায়, বুঝতে অসুবিধা হবে না। প্লাস কমা যে জায়গাটাতে আছে সেখানে অ্যান্ড বসবে, প্লাস সাবজেক্টের পরের অংশটা বসিয়ে দিলেই একটা সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। উদাহরণে দেখো লেখা আছে ফিনিশিং দ্য ওয়ার্ক। এখানে অ্যাকচুয়ালি এনটা ছুটে গেছে, এনআইটা, ঠিক আছে, তোমরা এটা কারেকশন করে নেবে। FINISHING হবে। ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। দেখো যদি আমরা সূত্রানুযায়ী এটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, এই ফিনিশিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যখন দেখবে যে এই ধরনের সেন্টেন্স তোমার পরীক্ষায় এসছে, তখন কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলটাকে মেন ভার্বে পরিণত করতে হবে। মেন ভার্ব করার নিয়ম হচ্ছে তোমাকে দ্বিতীয় সেন্টেন্সটাকে দেখে নিতে হবে যে সেন্টেন্সটা
প্রেজেন্টে আছে না পাস্টে আছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, এখানে ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে আমাকে সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সের যে পার্টিসিপলটা আছে, ফিনিশিংটা আছে, আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে, সেটাকে আমাকে পাস্ট ফর্মে করে নিতে হবে এবং সূত্রানুযায়ী সাজিয়ে নিতে হবে। এখানে ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ডের এই দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা হচ্ছে উই। তাহলে সূত্রে বলছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে সাবজেক্টটা বসালাম, বসা আছে। তারপরে কি বলছে, মেন ভার্ব বসাতে হবে। এখানে তাহলে ফিনিশিংটাকে মেন ভার্ব করলে ফিনিশড হলো। দি ওয়ার্ক, এই যে লেখা আছে কমার পূর্ব পর্যন্ত, তার মানে কমার আগে কি ছিল, দি ওয়ার্ক ছিল, তাহলে দি ওয়ার্ক বসানো হয়েছে। উই ফিনিশ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। ঠিক আছে? কেন এখানে অ্যান্ড ওয়েন্ট কমা তুলে অ্যান্ড বসাতে হতো, অ্যান্ড বসানো হয়েছে। তারপরে সাবজেক্টের পরের অংশ, তাহলে উইটা এখানে ছিল, উইয়ের পরের অংশ, তার মানে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড এখানে হয়েছে। সিমিলার উদাহরণ তোমরা যদি, আমি একটা উদাহরণ বলছি, ধরো সিইং দ্য স্নেক হি ফেইন্টেড, তাহলে এটাকে যদি আমি করি তাহলে কী হবে, হি স দ্য স্নেক অ্যান্ড ফেইন্টেড। হি সিইংটা স হয়ে গেল, হ্যাঁ, অ্যান্ড ফেইন্টেড, বোঝা গেল। এবারে আসি আমরা 2 নম্বর নিয়মে। সিম্পল সেন্টেন্সটা যদি বিং যুক্ত হয় তাহলে সেটাকে কিভাবে আমরা কম্পাউন্ড করব, তার গঠন আছে দেখো, সাবজেক্ট প্লাস বিংয়ের বাকি অংশ, বিংয়ের বাকি অংশ যে টেন্সের থাকে সেই টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসে, প্লাস বিংয়ের পরের অংশ প্লাস কমা উঠবে, অ্যান্ড বসবে, এবং সাবজেক্ট বাদে যেটুকু থাকবে সেই অংশটুকু বসিয়ে দেবো। তাহলে এটা তোমাকে খাতে তুলে নিতে হবে, তারপরে প্র্যাকটিস করলে সুবিধা হবে। ধরো এখানে উদাহরণ আছে, বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সান। এখানে বিংটা মূলত আমরা বি ভার্ব কটা, বি ভার্ব হচ্ছে 5টা, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর 3টা, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তাহলে আমরা দেখব যে দ্বিতীয় সেন্টেন্সটা প্রেজেন্টে আছে না ফার্স্টে আছে। যদি দেখা যায় যে প্রেজেন্টে আছে তাহলে অ্যামিজারের মধ্যে সাবজেক্ট পার্সন অনুযায়ী সেটা সেক্ষেত্রে অ্যামিজারের মধ্যে একটা বসবে। আর যদি দেখা যায় যে ওয়াজ বা ওয়্যার, সেক্ষেত্রে কোনটা বসবে, যখন এখানে দ্বিতীয় সেন্টেন্সটা ফার্স্ট ফর্মে থাকবে। তাহলে বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সান, তাহলে বিং ফাদার এখানে সাবজেক্ট কি, হি। তারপরে কি বিংয়ের বদলে আমরা কি পাচ্ছি, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে তার মানে এখানে অ্যামিজারের মধ্যেও হবে একটা, তার মানে হি এর পরে আমরা কি বসাবো, ইজ বসাবো। তাহলে হি ইজ ফাদার অ্যান্ড ক্যান নট নেগলেক্ট হিজ সান। দেখো সূত্রানুযায়ী যদি আমরা বসাই, সাবজেক্টটা প্রথমে হি বসে গেছে, বিংয়ের বদলে আমরা কি পাচ্ছি, পার্সন অনুযায়ী ইজ পেলাম। তারপরে কি বলছে, বিংয়ের পরের অংশ ফাদার ছিল, তাহলে ফাদার বসে গেছে, কমা উঠে অ্যান্ড বসেছে, আর প্লাস সাবজেক্টের পরের অংশটা বসবে, তার মানে হি এর পরের অংশ ছিল ক্যান নট নেগলেক্ট হিজ স্টার, তাহলে অ্যান্ডের পরে সেটা বসছে, অ্যান্ড ক্যান নট নেগলেক্ট হিজ সান বসে গেল। ঠিক আছে? যদি আমরা সিমিলার আরেকটা উদাহরণ নিই তাহলে কি করতে হবে, যদি বলি বিং ইল he could not go out, being ill he could not go out, তাহলে কি হবে, could not তার মানে ফার্স্ট ফর্মে আছে, তার মানে ওখানে কি হয়ে যাবে, he was ill and cannot go out। সহজ। এবারে চলে আসো, যদি সিম্পল সেন্টেন্সটা হ্যাভিং যুক্ত হয়
হ্যাভিং যুক্ত বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত হয়। তোমরা জানো যে আমি প্রথমে বললাম যে যদি পার্টিসিপলের ক্লাসটা তোমরা দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। তো হ্যাভিং যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যখন ওটাকে কম্পাউন্ড করব তখন কি নিয়ম ফলো করতে হবে। নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী হ্যাভ ভার্ব। তাহলে আমরা জানি হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরে কি বলছে, কমার পূর্ব পর্যন্ত বসবে, প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্টের পরের অংশটা বসবে। তাহলে সাবজেক্টের পরের অংশটা এখানে তাই বসানো হয়েছে, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট। এটা যেহেতু ফার্স্ট ফর্মে আছে তাহলে আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট, এখানে পোস্টেডটা ছুটে গেছে, তোমরা কারেকশন করে নিও। আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট। এবারে চলে আসো 4 নম্বর নিয়মে কি লেখা আছে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেটাকে বার্ড দ্বারা কম্পাউন্ড করতে হবে। যদি দেখা যায় যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সটা শুরু হয়েছে ইনস্পাইট অথবা ডেসপাইট দিয়ে, তাহলে কমা তুলে বার্ড বসাতে হবে। ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্টি হি ওয়াজ রেওয়ার্ডেড। ঠিক আছে, এক্ষেত্রে কী হচ্ছে, হি ওয়াজ ডিসঅনেস্ট, কমার জায়গাটাতে কী হয়ে যাবে বাট, আর পরের অংশটুকু লিখে দিতে হবে রেওয়ার্ডেড। নিয়ম 5 যে দেখো, উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড করব, সেক্ষেত্রে আমাকে বসাতে হবে অর। কিন্তু ওই ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি শর্ত বোঝায়, সেন্টেন্সটা যদি শর্ত বোঝায়। তাহলে শর্ত বোঝালে এখানে স্ট্রাকচারে দেওয়া আছে দেখো, উইদাউটটা উঠে যাবে, উইদাউটটা উঠে গিয়ে আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আইএনজি যুক্ত ওয়ার্ডটার প্রেজেন্ট ফর্মটা বসবে, প্লাস কমার স্থলে ওয়ার, প্লাস কমার পরের অংশ হচ্ছে উইদাউট গোয়িং ইউ উইল ডাই, উইদাউট গোয়িং ইউ উইল ডাই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো উইদাউটটা উঠে গেল, উঠে গিয়ে কি বসছে, উইদাউটটা এখানে আমরা লিখে দিয়েছি, উইদাউট উঠে গিয়ে আইএনজি যুক্ত ওয়ার্ডটার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে গোয়িংটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তাহলে গো হয়ে গেল। তারপরে কি বলেছে এখানে, কমার স্থলে ওয়ার বসবে, তাহলে এখানে কমার স্থলে ওয়ার বসে গেল, গো অর পরের অংশটুকু লিখে দিতে হবে, গো অর ইউ উইল ডাই। এবারে দেখো 6 নম্বর নিয়মে আছে, বাই জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড যোগ করে কম্পাউন্ড করতে হয়। বাই জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড যোগ করে কম্পাউন্ড করতে হয়। তাহলে এক্ষেত্রে কি করব, যখন দেখব যে বাই আছে প্লাস আইএনজি যুক্ত আছে, ঠিক আছে, জিরান্ডও কিন্তু আইএনজি যুক্ত ফর্ম, ঠিক আছে, জিরানটাও পার্টিসিপলের মতো, প্রেজেন্ট পার্টিসিপলের মতোই, ঠিক আছে, জিরানটাও কিন্তু আইএনজি যুক্ত একটা ভার্ব বা ওয়ার্ড, ঠিক আছে। ওই ক্ষেত্রে বাইটা কি করতে হবে, বাইটাকে উঠিয়ে দিতে হবে, বাইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কমার পূর্ব পর্যন্ত প্লাস কমার স্থলে অ্যান্ড প্লাস কমার পরের অংশ। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, বাই ওয়াস্টিং ইয়োর টাইম ইউ ক্যান স্পয়েল ইয়োর লাইফ, বাই ওয়াস্টিং ইয়োর টাইম ইউ ক্যান স্পয়েল ইয়োর লাইফ। তাহলে এখানেই বলছে বাইটাকে তুলে দিতে হবে, বাইটাকে তুলে দিয়ে কি বলছে, আইএনজি যুক্ত ওয়ার্ডটার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে এখানে বসালাম ওয়াস্ট ইয়োর টাইম অ্যান্ড ইউ ক্যান স্পয়েল ইয়োর, ওয়াস্ট ইয়োর টাইম অ্যান্ড ইউ ক্যান স্পয়েল ইয়োর লাইফ করানো হয়েছে। আর 7 নম্বর নিয়মটা তোমরা প্রায়শই গ্রামারের মধ্যে করে থাকো, মানে টিওও যদি থাকে তারপরে ডট ডট মানে কিছু অংশ থাকবে, তারপরে টু থাকবে সিম্পল সেন্টেন্সে করার জন্য। এখানে সহজ নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস টু এর পরিবর্তে ভেরি
প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস টু বাদে পরের অংশ লেখা আছে। দেখো, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট। হি ইজ টু ডাল, হ্যাঁ, হি ইজ টু ডাল, ঠিক আছে, টু আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে এখানে সাবজেক্টটা হয়ে গেল হি, তারপরে বি ভার্ব আছে ইজ বসালাম, হি ইজ, ঠিক আছে। তারপরে কি বসাতে বলছে, প্লাস টু এর পরিবর্তে, অর্থাৎ টি ও এর পরিবর্তে আমরা যখন ওটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব তখন সেক্ষেত্রে বসছে কি, হি ইজ ভেরি ডাল, তারপরে কমা তুলে অ্যান্ড, ঠিক আছে, তারপরে ক্যান নট অথবা কুড নট। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান নট, আর যদি সেটা পাস্ট ফর্মে হয় তাহলে সেটা হয়ে যাবে কুড নট। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু হি ইজ ভেরি ডাল আছে, তার মানে এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এখানে ক্যান নট হয়ে গেল। তাহলে হি ইজ ভেরি ডাল অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। আশা করি যদি তোমরা আমার এই সূত্রগুলোকে তোমাদের খাতায় তুলে নিতে পারো এবং ভিডিওগুলোকে যদি কমপ্লিটলি বারবার দেখো, তাহলে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করাটা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। এবং আমি মনে করি যে এই কটা সূত্র তোমরা যদি মনে রাখতে পারো তাহলে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তুমি ইজিলি করতে পারবে। বোঝা গেছে? থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদেরকে এই ক্লাসটি সহযোগিতা করে থাকে বা হেল্প করে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে।